আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে ১ জুন ২০২৫ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৬ জুন ২০২৫ তারিখ থেকে এবং উক্ত নিয়োগে আবেদন চলমান থাকবে ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কি কি পদে সার্কুলার দিয়েছে, পদের সংখ্যা কত, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কি কি। শুরুতেই যদি আমরা দেখি ১ নম্বরে হচ্ছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা ২টি, গ্রেড হচ্ছে ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হইতে হবে। ২ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ১৭টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা ১৩টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা ১২টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা ১২টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৬ হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা ১২টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৭ নম্বর হচ্ছে মিউটিশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা ১২টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৮ নম্বর হচ্ছে ট্রেসার, পদের সংখ্যা ২টি, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ হচ্ছে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অন্য ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। গ হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা ৫৫টি, গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ১০ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা ৩টি, গ্রেড হচ্ছে ২০, আর বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১১ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা ১টি, গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু। এখানে আরও কিছু রুলস আছে। শুরুতে যদি আমরা একটু দেখি,
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ কেবলমাত্র কিশোরগঞ্জবাসীর জন্য এটা প্রযোজ্য। প্রার্থীর বয়সসীমা 16/6/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স গণনা করা হবে। তো এই ছিল হচ্ছে বিষয়। আর একটু বলা আছে যে আপনি যদি কোনো সরকারি বা সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা বা যখন মৌখিক পরীক্ষা হবে তখন অবশ্যই আপনাকে একটা অনুমতিপত্র নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে আবেদন বিষয়ে আপনি কিভাবে আবেদন করতে পারেন এবং আবেদনের ফি কত, একটু আমরা ধারণা নিই। যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই http://dckishoreganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আর অবশ্যই আবেদন চলমান থাকবে হচ্ছে 15 জুলাই পর্যন্ত রাত 11:59 পর্যন্ত। আর এখানে একটু বলা আছে যে অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অর্থাৎ আপনি যখন আবেদন করছেন, আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আপনি আবেদনের ফি জমা দিবেন, না হলে আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর যারা আবেদন প্রত্যাশী আছেন অবশ্যই সবার একটা 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের একটি সিগনেচার প্রয়োজন পড়বে। আপনি যদি নিজে আবেদন করতে পারেন তাহলে তো ভালো, আর যদি নিজে আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তো আমরা যদি এখন একটু আবেদনের ফি সম্পর্কে ধারণা নিই যে আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেটার জন্য কত টাকা ফি দিতে হবে। সেটার জন্য আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে যে অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি 1 থেকে 8 নং ক্রমিকের পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা। আর 9 থেকে 11 নং ক্রমিকের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর নাগরিক আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী দেন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গে, তাদের জন্য সকল পদের ফি হচ্ছে 56 টাকা। তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমি আবারও রিপিট করছি, 1 থেকে 8 নং পদের জন্য হচ্ছে 112 টাকা লাগবে, 9 থেকে 11 নং পদের জন্য 56 টাকা লাগবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের জন্য সকল পদের জন্য হচ্ছে 56 টাকা, যেটা কিনা আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এখন আপনি যদি ফি জমা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে। ডিসক্রিপশনে লিখবেন ডিসি কিশোরগঞ্জ স্পেস দিয়ে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপিতে থাকা ইউজার আইডিটি লিখবেন। লেখার পরে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। দেন আপনাকে একটা ফিরতি SMS পাঠানো হবে যেখানে কিনা আপনার আবেদন অনুযায়ী কত টাকা কাটবে সেটা আপনাকে নোটিশ করবে এবং হচ্ছে আপনাকে একটা পিন লিখে দিবে। পরবর্তীতে আপনি আবার SMS অপশনে গিয়ে লিখবেন হচ্ছে ডিসি কিশোরগঞ্জ স্পেস লিখে ইয়েস লিখবেন, দেন হচ্ছে আপনাকে দেওয়া পিনটি লিখে পুনরায় 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। পরবর্তীতে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা SMS দিবে, দেন আপনাকে ওটা ওই SMS এর মধ্যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, যেটা কিনা আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন কাজে দিবে। তো ওটা একটু কষ্ট করে সংরক্ষণ করে রাখবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু। ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কেননা ভিডিও বানাইতে আসলেই অনেক কষ্ট হয়। আপনারা অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল হচ্ছে আজকের বিষয়বস্তু। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।